নমস্কার, আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে অভিনন্দন। অনেক দিন চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, তার একটাই কারণ, প্রথমত জ্বর সর্দি কাশি তো লেগেই ছিল, তারপরে কিছুটা ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। সব কিছু মেলায় এত বাজে একটা অবস্থা আমি ফেস করলাম যেটা কাউকে বলে বোঝাতে পারবো না। তো একটা আপডেট দেওয়ারই ছিল, সেটা হচ্ছে আমার চ্যানেলে তো আমি রেগুলার ভিডিও মেনটেন করতে পারতেছি না। এখন ভাবতেছি যে একটু একটু করে আবার নতুন করে শুরু করব ভিডিও দেওয়া। লাইভে অডিয়েন্স কমে গেছে, তার একটাই কারণ হয়তো বা রোজার কারণেও হতে পারে। তারপরে চারিদিকে বিশ্বযুদ্ধের মতো শুরু হয়ে গেছে, অডিয়েন্স যারা বাইরের দেশ থেকে জয়েন করতো তারা তো কেউ নেই বললেই চলে, তেমন কেউ জয়েন করেই না। সব কিছু মিলে একটু এলোমেলো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। আবারও আশা রাখি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর আমার চ্যানেলে বেশ কিছুদিন যাবৎ কিছু অডিয়েন্স নিজেদের মধ্যে ঝামেলা করে, সেটা তো আমার চ্যানেলে বসেই হয়, যদিও আমি তার সাথে ইনভলভ থাকি না, তবু হয়ে গেছে, কি আর করা যাবে। আর পাশাপাশি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন সব কিছু যেমন জীবনেও আছে, কর্মক্ষেত্রেও আছে, সেটাই আমি মেনে নিয়েছি। আবারও নতুন উদ্যমে শুরু করব ভিডিওগুলো। আশা রাখি আপনারা সবাই আগের মতো সাপোর্ট করবেন আমাকে, আমার সাথে এগিয়ে চলবেন, একসাথে সবাই আবার বন্ধুত্বর মতো করে চলবো, ভাই বোনের মতো করেই চলবো। আমাকে দেখলে বোঝা যাচ্ছে কি বিধ্বস্ত অবস্থা। 4-5 দিন ধরে বিয়ে বাড়িতে নাচানাচি হুড়োহুড়ি এসব চললো, তো আবার সব কিছু রেগুলারিটি অ্যাক্টিভ থাকবো এবং আশা রাখি সব কিছু এবার অন্যরকমভাবে ভালো হবে। ওই যে বলে না, সব খারাপ একসাথেই শেষ হয়, হয়তো আমার লাইফে সেটাই হতে যাচ্ছে। সব কিছু আস্তে আস্তে ভালোর দিকে এবার যাবে আশা রাখি। তার মধ্যে ক্যামেরা স্ট্যান্ডটা নষ্ট হয়ে গিয়ে না আমি খুব একটা বেকায়দায় পড়ে গিয়েছি। দুইটা ক্যামেরা স্ট্যান্ড দুইটা ভেঙে গিয়েছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, সব কিছু এটুকুই আপনাদের আপডেট দেওয়ার ছিল। কিছু মানুষের ওই যে বলে না কুনজর, তো আমার চ্যানেলে কিছু মানুষের কুনজর পড়ে গিয়েছে, যার কারণে হয়তো বা এরকম হচ্ছে। আগে ভাবতাম এগুলো কুসংস্কার, কিন্তু অনেকেই বলতেছে যে হ্যাঁ গো, তোমার এটা হতে পারে দিদিভাই। তো যাই হোক, আমার ঠিক হয়ে যাবে আশা রাখি। সব কিছু মিলায় আশা রাখবো সবাই আবার আমার সাথে একসাথে চলবেন। বেশি কথা না বলে আপনাদের অন্য একটা আপডেট দেখাবো, চলুন সেটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, ভুতুম প্যাঁচার বাচ্চাগুলো দেখুন অনেকটাই বড় হয়ে গেছে। এই যে 2টা ডিম ছিল, সেই 2টা বাচ্চাই হয়েছে। ছোটোবেলায় কিন্তু সাদা ছিল এরা, এখন দেখা যাচ্ছে এরা ভুতুম প্যাঁচায়, লক্ষ্মী প্যাঁচা না, বোঝা যাচ্ছে। আর দেখছেন চোখগুলো রাত্রে না পুরো লাল জল জল করে। যে আমি এসেছি না, দেখুন এই পাশেরটা কেমন যেন মনে হচ্ছে ওর রাগ হচ্ছে। তো চাইছিলাম না আর এই ভুতুম প্যাঁচা নিয়ে কোনো আপডেট আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখলাম যে বাসার সবাই এবং অনেক পুরনো যারা আছে ওই ভিডিওগুলো দেখেছে, 2টো ভিডিও দেখেছে, তারা অনেকেই বলেছে যে দিদি আপনার বাসার ভুতুম প্যাঁচার আপডেটটা আমাদের একটু দিন। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, এদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন মনে হচ্ছে আমাকে মনে হয় বকাবকি করতেছে, দেখুন কিভাবে কথা বলতেছে। তো এই ছিল আমার বাসার সেই ভুতুম প্যাঁচার ডিমের থেকে বাচ্চা হয়ে তারা বড় হয়ে গেছে, হয়তো বা উঠতেও শিখে যাবে। উঠতে পারে কিনা জানি না, আমি কখনো ট্রাই করিনি। পাশে দেখুন ওই যে মাছ দেখছেন, তার মানে হয়তো বা মাছ এনে রেখে গেছে, তাই কিনা জানি না। তো এরা হয়তো আর অল্প কিছুদিন আমার বাসায় এখানে থাকবে। আর দেখুন এদেরকে ওই যে দূরে গাছে দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানি না, আমি তো জুম করলাম পুরোটাই। ওই যে ওর গাছে ওর মা না বাবা জানি না বসে আছে। এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল ভুতুম প্যাঁচার আপডেট সম্পর্কে। এই যে অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা। তো এইগুলো একটু দেখানোর ছিল অল্প করে। এবারে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে আমি তো ভাবছিলাম মনে হয় মারা গেছে, দেখছেন ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে। এই যে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এই ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে। আরও আপনাদের সাথে শেয়ার করবো। আমি ভাবছিলাম যে মনে হয় এই গাছগুলো হবে না, মারাই গেছে মনে হয়, সব কষ্ট বৃথা, মানে কষ্টর থেকে আমার মনের আবেগটা নষ্ট হয়ে গেছে, এটাই ভাবছিলাম। তো যাই হোক, এটা তো গেল। পাশাপাশি দেখুন আমার সেই ফুলের টবে, এটা 12 মাস। এই ফুল গাছটার বয়স কত বছর জানেন? মিনিমাম 9 বছর। এই ফুল গাছটার, এই যে টবে যে গাছটা দেখতেছেন, একটাই গাছ, গাছটা অনেকটা নষ্ট হয়ে গেছে। একটু ছোট করেই দেখায়, এই যে গাছটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে, কিন্তু বেঁচে আছে, 9 বছর বয়স ওর।
আপডেট, আরেকটা আপডেট হলো, আপনারা তো একটা দেখলেন ভুতুম প্যাঁচার আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। সব থেকে আকর্ষণীয় যেটা ছিল এই যে সেই ছোলা শাকগুলো দেখুন অনেকটা বড় হয়ে গেছে। বিয়েবাড়ির তাড়নায় আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তো আশা রাখতেছি যে এই শাকগুলো আর কি যখন আমি কেটে রান্না করব একটা রেসিপি সহ গাছগুলো থেকে, মানে এই শাকগুলো ওঠানোর থেকে শুরু করে একটা রেসিপি তৈরি করে শাক রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটাই ভাবতেছি যে আপনাদেরকে দেখাবো। এই দেখুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে, একটু আর অনেক গাছ দেখছেন অনেক বড় হয়ে গেছে। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব, সময় তো পাইনি। আশা রাখি খুব তাড়াতাড়ি এইগুলো আপনাদের সাথে দেখাতে পারবো। আর চ্যানেলের কাজ যদি করতে হয় অবশ্যই মন দিয়েই করতে হবে, এটা আমি জানি। কিছুটা অপ্রীতিকর পরিবেশের কারণে আমার চ্যানেলের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আপনারা আবার সবাই ফিরে আসুন, আবার নতুন করে যেভাবে শুরু করেছিলাম সেটাই আপনাদের সাথে পথ চলা শুরু করি। আমি ডিসিশান নিয়েছি এবার থেকে যারা ঝামেলা করবে, সে যেই হোক না কেন তাকে আমার চ্যানেল থেকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? কোনো ঝামেলায় রাখবো না। পাশাপাশি দেখুন আমার বাড়িতে আমার এই যে আম গাছ, একটাই আম গাছ, আরও ওই সাইডে একটা আছে, সেটা আছে কিনা জানি না, কেটে দিছে আমি খেয়াল করিনি। তো দেখছেন কি পরিমাণে বোল হয়েছে আম গাছে, প্রচুর আম গাছে আমের বোল হয়েছে। এখন এটা শেষ রক্ষা হলেই হয়। তো এইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপডেটটা দিলাম, তো সবাইকে জানিয়ে দিলাম। আবারও নতুন করে ফিরতেছি, আবারও নতুন করে সব কিছু শুরু করতেছি। একটু দেখতেই পাচ্ছেন অসুস্থতার কারণে চেহারার যে কী বাজে অবস্থা হয়ে গেছে, সব ওভারকাম হবে। আবারও ভালো ভালো ভিডিও আসবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। অমৃতা লাইফস্টাইল ব্লগে আবারও সবাই ফিরে আসবেন এবং আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সবাইকে।